देश के प्रसिद्ध एथलीट्स मिल्खा सिंह, जिन्हें लोग फ्लाइंग सिख के नाम से जानते हैं, इनका जन्मदिन 20 अक्टूबर को है। उससे पहले ही 19 अक्टूबर को जिला बर्दवान में एक मिनी मैराथन आयोजन किया गया है। हम आपको बताते चले, इस मैराथन को आयोजित किया है संस्था आरसी नगर ने। इस मैराथन में राज्य भर से प्रतिभागी भाग लेंगे। इस मैराथन का नाम रन फॉर लाइट रखा गया है। आयोजन को लेकर पूरे शहर में हर्षोल्लास का माहौल है। बड़ी बड़ी संस्थाएं आगे बढ़कर इस कार्यक्रम में हिस्सा ले रही है। इस कार्यक्रम में प्रतिभागियों को पहले, दूसरे और तीसरे स्थान पर 20,000, 10,000 और 5,000 की राशि स्वरूप उपहार दिए जाएंगे। साथ ही साथ अगले 7 प्रतिभागियों को 2,000 और अगले 5 प्रतिभागियों को 1,000 रुपये प्रति व्यक्ति दिए जाएंगे। राज्य के सभी जिलों से 14 साल और उससे अधिक उम्र के प्रतिभागी इसमें बड़े उत्साह से भाग ले रहे हैं। इस कार्यक्रम में प्रतिभागियों को प्रोत्साहित करने के लिए मंत्री स्वपन देवनाथ, विधायक खोखेन दास, जिला अधिकारी आयशा रानी ए, पुलिस अधीक्षक सायक दास, सभापति सयान प्रसन्न लोहार और नगर पालिका अध्यक्ष परेश चंद्र सरकार उपस्थित रहेंगे। साथ ही साथ जिले के कई गणमान्य व्यक्ति एवं अधिकारीगण उपस्थित रहेंगे। इस मैराथन को लेकर पहले ही काफी उत्साह देखने को मिल रहा है। खेल की शुरुआत से पहले ही एक प्रेस कॉन्फ्रेंस कर संस्था के अध्यक्ष अपूर्वा दास ने क्या कुछ कहा, आइए देखते हैं पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। আজকে আশীর্বাদ সম্পূর্ণ নতুন একটা সংগঠন এবং এটা একটা ওয়েব পেজ, এখানে আমরা আমাদের খবরগুলো লিখি, যে খবরগুলো আমরা টেলিভিশনে বলতে পারি না সেগুলোই এখানে লিখি। তো এই পেজের পক্ষ থেকে এটা করা হচ্ছে। এই আইডিয়াটা প্রথম আসে অপূর্বতার মাথায়। আমি এবং অরূপ এটাকে এক্সিকিউট করার দিকে এগিয়ে যাই। এবং কেন এটাতে আমরা ইনভলভ হলাম বা কেন এটাকে আমি নিশ্চয়ই বলবো, এটা হচ্ছে যে এবং সবচেয়ে বড় কথা, আজকে অদ্বৈতবাবু আছেন এবং কিরণ শঙ্করবাবু আছেন, বর্ধমান ডিস্ট্রিক্ট লাইট স্পিন অ্যাসোসিয়েশন, এরা প্রথম, এবং এদের যিনি কর্ণধার আব্দুল মালিক সভাপতি, তিনি আমাদের প্রথম উৎসাহ দেন যে তোমরা এটা করো, আমরা তোমাদের সঙ্গে আছি। এই উৎসাহটা আমাদের একটা বড় অনুভব হিসেবে কাজ করে। এরপর আরও অনেক সংগঠন, গসিপ, লাইসেন্সো গোল্ড, তারপরে হচ্ছে আপনার অ্যাপেলো হসপিটাল, অ্যাপেলো পেট কেয়ার, দিল্লির জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলস, ছাড়াও আরও একটি সংস্থা শিক্ষা এডুকেশনাল ট্রাস্ট, গসিপ, লাইসেন্সো গোল্ড আগেই বললাম, শিক্ষা এডুকেশনাল ট্রাস্ট, অ্যাপেলো পেট কেয়ার, নির্জনে, এরকম বেশ কিছু সংস্থা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। কিন্তু প্রথম অনুমোদন হিসেবে কাজ করছে কিন্তু বর্তমান ডিস্ট্রিক্ট লাইট স্পিন অ্যাসোসিয়েশন এবং তাদের সভাপতি আব্দুল মালিককে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যদিও আমাদের সাথে আমাদের সম্পর্কটা ঠিক আনুষ্ঠানিকতা নয়, মালিকটা আমাদের বর্তমানে অনেক কিছুর সঙ্গে যুক্ত। তো আমরা এবার বলি যে কেন এই প্রকল্পটা আমরা যুক্ত হলাম বা কেন এটাকে নিয়ে আমরা এত জোর দিয়েছি। আপনারা সবাই জানেন আমরা ঠিক দীপাবলির প্রাক মুহূর্তে করছি এবং সেই জন্য এই নামটা রান ফর লাইট, আলোর অভিমুখে যাত্রা। প্রমিথিউস আলো ছিনিয়ে নিয়ে এসেছিল, আলো অধিকার কিন্তু মানব জাতির ছিল না। আমরা গ্রিক পুরাণে আছে প্রমিথিউস আলোর অভিযাত্রায় আলো চুরি করে নিয়ে এসেছিল দেবতাদের কাছ থেকে। সেই আলো কিন্তু আমাদের সমাজের মেয়েরাই কিন্তু আলো নিয়ে এসেছে। আমাদের এখানে শ্যামাদা আছেন, রানাদা আছেন, জিতেন্দা আছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন। আমি যতটুকু জানি শস্যের আবিষ্কার করেছিল মেয়েরা, আগুন আবিষ্কারে মেয়েদের ভূমিকা রয়েছে, আমাদের সংসার রক্ষা করে মেয়েরা, শুধু সংসার রক্ষা নয়, দেশ রক্ষা করে মেয়েরা। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা জানি আমাদের ভারতবর্ষে মাত্র কয়েক বছর আগেই আমাদের ভারতের কিছু প্রদেশে কন্যা সন্তানের জন্ম হলে ধাত্রীরা মানে দাঁড়িয়েরা তাদের মুখে নুন বা চুন দিয়ে তাদেরকে মেরে দিত, কারণ কন্যা সন্তানকে তখন একটা বোঝা বলে মনে করা হয়। কিছুদিন আগে এখনও কোথাও কোথাও চোরা করতে কথা রয়েছে। আমার এই শহরে, যে শহরের জন্য আমরা গর্ববোধ করি, সেই শহরেই এখনও সতী মন্দির আছে। আমাদের এখানে মাত্র কয়েক শতাব্দী আগেই আমাদের এই বর্তমানের যেমন নির্যাস হতো তেমনি সতীদাহ হতো। স্বপন ঘোষ চৌধুরী যিনি কিছুদিন আগে মারা গেছেন, তার একটা উপন্যাসে বর্তমানে সতীদাহ নিয়ে বর্ণনা রয়েছে। আমরা এই যে একটা অন্ধকারময় যুগ, রাজমোহন বিদ্যাসাগর এরা জন্মেছিলেন বলেই কিন্তু আজকে আমরা আলোর অভিমুখে যাত্রা করতে পেরেছি। এবং আজকের মেয়েরা, বলতে ভালো লাগছে, আজকের মেয়েরা তারা কিন্তু সব দিকে এগিয়ে আছে। আপনারা যদি গত 15 বছরের পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে
দেখেন মেয়েরা কিন্তু ছেলেদের দিকে পিছিয়ে তো নেই, বিভিন্ন ক্ষেত্রে তারা এগিয়েও গেছে। চারদিকে তাকালে বিভিন্ন ধরনের কৃতি মেয়েদের আমরা দেখতে পাই। এবং আজকে শহরে যেমন টোটো চালক মেয়ে আছে, আমাদের বর্তমান শহরের কথা যদি বলি, সাংবাদিক আছেন আমাদের বেশ কয়েকজন, সাহিত্যের জগতে আমাদের মেয়েরা আছেন, খেলার দিকে মেয়েদের যে অ্যাডভান্সমেন্ট সেটা রীতিমতো নজর করার মতো। নাচের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই বর্তমানে মেয়েরা, আমাদের বাংলার মেয়েরা এগিয়ে এসেছেন। তারা আমাদের আলোর অভিমুখে যাত্রার সংকেতটা খুব স্পষ্ট। এই আলোকে আমরা উদযাপন করতে চাই, এই আলো, সেই আলোতে একটা আকাশ প্রদীপ জ্বালতে চাই। সেই জন্যই রান ফর লাইট আমাদের এই প্রজেক্টে 100 জন মেয়ে দৌড়বে। আমরা এটাকে শুধু আমাদের পশ্চিমবঙ্গের মেয়েদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, তার কারণ আছে, সেটা আপনারা কেউ জানতে চাইলে বলবো। পশ্চিমবঙ্গের মেয়েদের মধ্যে সীমাবদ্ধ রেখেছি, 14 বছরের ঊর্ধ্বে মেয়েরা অংশ নেবে।